আজ 15 তারিখ, এখন সকাল প্রায় 8:30 নাগাদ বাজে। আমরা অনেক তাড়াতাড়ি উঠেছি, আমরা 6টা নাগাদ উঠেছি। এই যে মায়ের মালাটা আছে শোকানোর জন্য, আমাদের ঘরে নিয়ে যাবো আমরা। তো আমরা আজকে মোটামুটি 6টা নাগাদ উঠেছি। উঠে সকালবেলা চান টান করে ব্রেকফাস্ট করতে গেছিলাম। সকালবেলা দেখানো হয়নি, ফোনে চার্জ ছিল না। তো আমরা ব্রেকফাস্ট করলাম, আমাদের যে জিনিসপত্র কেনাকাটি হয়েছে তার জন্য আমরা ব্যাগও কিনেছি। তো এখানে মোটামুটি সব দোকানে একই দাম, ফিক্সড প্রাইস বললেই হয়। তো দাম দর করে খুব বেশি তেমন লাভ হচ্ছে না, আমরা সবাই মিলে হ্যাঁ নিজেরাই কমিয়ে দিচ্ছে, নিজেরাই দাম বাড়িয়ে নিজেরাই কমিয়ে দিচ্ছে। এবং প্রত্যেকটা দোকান ঘুরলে হয়তো 10 থেকে 20 টাকার মতো ডিফারেন্স হবে, তার থেকে বেশি ডিফারেন্স হবে না। এবার যদি তোমাদের হাতে টাইম থাকে, যে আমার সময় আছে, আমি পুরো পুরো মা তারা সরণিটা ঘুরলাম, প্রথম মানে একবারে শেষ থেকে সামনে পর্যন্ত ঘুরলাম, দুবার সব জায়গাতে ভিজিট করলাম এবং তারপর দামগুলোকে দেখে আমরা ডিসাইড করলাম কোন দোকান থেকে কিনবো, যেটা আমরা করেছি। আমরা পুরোটাই ভিজিট করেছি দুবার করে, তারপর দোকানগুলোকে দেখে গেছিলাম, তারপর সেখানে এসে ব্যাক করে কিনেছি। তো জিনিসপত্র যা কেনার, ফটো টটো লোককে দেওয়ার জন্য যেসব ফ্রিজ ম্যাগনেট এটসেট্রা, তো সেগুলো আমরা কিনেছি। তো আমরা মোটামুটি 10 টাকার মতো ডিফারেন্স হয় প্রত্যেক, মানে প্রায় 10 থেকে 20 টাকার মতো ডিফারেন্স, এর থেকে বেশি কিছু ডিফারেন্স হয় না। তো আজকে আমাদের যেটা প্ল্যান, আমরা আজকে মুলুটি যাব, যেখানে বামদেব অবভিয়াসলি মহাসাধক বামদেব, বাকসিদ্ধ মহাপুরুষ বামদেব, যেখানে প্রথমে তিনি পূজা অর্চনা করতেন, তার প্রথম জীবনে মুলুটি। তো আমরা সেখান থেকে নলহাটি এবং আকালিপুর যাব। নলহাটি সতীপীঠ এবং আকালিপুর হচ্ছে গুচ্ছকালী, যেটা হচ্ছে বসাকালী, পশ্চিমবঙ্গের এক অন্যতম বসাকালী, যেটা হচ্ছে তন্ত্রপীঠ। তো আমরা সেই দুটোকে ভিজিট করব এবং ঘরে এসে আমরা লাঞ্চ করবো, মানে আমি হোটেল চলে আসবো, এসে বাইরে ঘরে লাঞ্চ করবো। লাঞ্চ করে আমরা প্যাকিং করে আজকে বেরোবো। আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেস আছে, আমাদের 6:15 বন্দে ভারত এক্সপ্রেস আছে। তো 6:15 বন্দে ভারত এক্সপ্রেস থেকে বেরোবো। ওরা এখন রেডি হচ্ছে, বারবার প্রকাশ আমার পিছন দিয়ে যাচ্ছে আসছে, ওই তুহিন অন্যদিকে রেডি হচ্ছে। তো আমরা এখন বেরোবো। তুহিন, হ্যাঁ আমরা নামছি, নেমে আমরা যাব এখন, যেরকম আমাদের প্ল্যান আছে, ট্যুর প্ল্যান। তো আমরা রোডে দাঁড়িয়ে আছি, তারাপীঠ রোড। এই আয় না রে প্রকাশ, ওই প্রকাশ, হ্যাঁ আমরা তারাপীঠ রোডে দাঁড়িয়েছি। প্রকাশ খুব লাজুকভাবে চলে যাওয়ার চেষ্টা করছিল, এবার ধরে এনেছি। তো আমাদের গাড়ি এসে গেছে, প্রায় ঠিক করছি গাড়িতে। আমাদের যে ড্রাইভার কালকে নিয়ে গেছিল গোপালদা একটু প্রেশারে পড়ে গেছে গোপালদা। তো হোটেলে দাদা ফোন করছে, যদি সে টাইমের মধ্যে চলে আসতে পারে তো তার ব্যবহার খুব ভালো। হ্যাঁ, নাহলে আরেকজন দাদার সাথে আমরা যাবো, আজকে দাদার সাথে যাবো, বাট কেমন হবে না হবে নতুন দাদার সাথে যাবো। যাক দেখা যাক। প্রচণ্ড রোদ, আমরা কড়কড়িয়াতে দাঁড়িয়ে আছি। তো আমাদের এখানে যে ড্রাইভারের সাথে আমরা আসলাম, চণ্ডীদা, তিনি দাঁড়িয়ে গেছেন। তো তিনি একজন ড্রাইভার দেবেন, তার সাথে আমরা যাবো। প্রকাশ বসে আছে, আর ওদিকে তুহিন বেঞ্চে বসে আছে, ওই পাশে গিয়ে বেঞ্চে গিয়ে বসে আছে। তো আমিও দাঁড়িয়ে আছি। এই যে সামনেই চৈতন্য সারস্বত আশ্রম, এই চৈতন্য সারস্বত আশ্রম, এটা কড়কড়িয়া চৈতন্য সারস্বত আশ্রম। এখানে মনে হয় প্রবেশ করতে দেয় না, দেখা যাক। বাঁদিকে যাবো আমরা, ওই যে লেখা আছে কাস্টমোড়া, কাস্টকোড়ার দিকে যাও, সামনে ক্রসিং। হ্যাঁ, ক্রসিং থেকে বাঁদিকে। এই যে ধান হয়েছে, এদিকে ধান বেশ হলুদও হয়েছে, আর এদিকে সব সবুজ ধান। আর এখানে প্রচুর চারিদিকে ছাগল চড়ছে। ছাগলগুলো বিশেষ উল্লেখ্য যে আমরা যে মৌলিকার মন্দিরে যাচ্ছি, সেই মা মৌলিকার মন্দির আমাদের পশ্চিমবঙ্গে নয়, বীরভূম টপকে ঝাড়খণ্ড, একবার বর্ডার লেভেলে মা মৌলিকার মন্দির। আমার বন্ধুরা বারবার এসেছি, আমরা তিনজনই কখনো আসিনি। আমরা মা মৌলিকার মন্দিরটা দেখবো ওই জন্য। আর ঝাড়খণ্ড বর্ডার, দেখা যাক আমরা একটা অন্য স্টেটে গিয়ে ভিজিট করে আসি, একটা স্টেট থেকে অন্য স্টেট। এরকম আমরা যতগুলো ঘুরতে গেছি এর আগে, মানে একটা স্টেটে থেকে অন্য স্টেটে গিয়ে ভিজিট করে আবার সেই স্টেটে ফিরে আসা, এরকম কোনো এর আগে করা হয়নি। আমি করেছি, আমি করিনি। করেছি, কারণ আমি প্রায়ই করি বলতে ট্রেনে করি। এটা আমাদের যে পুরুলিয়া যাওয়ার জন্য যে রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসটা আছে, ওটা প্রথমে যায় ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড, আবার যেটা পশ্চিমবঙ্গ। হ্যাঁ, কিন্তু মন্দির দর্শন করতে চাই না, মন্দির দর্শন, মানে একটা স্টেটে আমি থাকছি, আবার অন্য স্টেটে মন্দির দর্শন করতে চাই, আবার ওই সেই স্টেটে ফিরে আসছি, এরকম করতে চাই না। হ্যাঁ, মানে মন্দির দর্শনের জন্য আমরা কোনোদিন যাইনি। হ্যাঁ, আর আমি অন্য কিছুর জন্যও যাই না, যে অন্য স্টেট হয়ে আমার আমাদের স্টেটে, এবার তো অন্য ডিস্ট্রিক্ট হয়ে আমাদের ডিস্ট্রিক্টে আসতে পারি, কিন্তু স্টেটটা করা হয় না। এটা প্রথমবার আমরা ঝাড়খণ্ডে ঢুকলাম। আমরা ঝাড়খণ্ডে ঢুকলাম, এই ঝাড়খণ্ড বর্ডার ক্রস করলাম এই মাত্র। এইটা ঝাড়খণ্ড। এখানেও একই পোশাক তবে হয়ে আছে। এখানে সব জায়গায় লাল মাটি, আমরা বুঝতে পারলাম এটা
লাল মাটি। মানে অন্য যে আমরা একটা রাজ্যে করছি সেটা বুঝতে পারলাম না। আমাদের পশ্চিমবঙ্গে এত অনেক সুযোগ সুবিধা আছে। হ্যাঁ। দেশে তো এটা পুরো লাল মাটি। আমরা এসে পৌঁছেছি মা মুলুটিতে, মা মৌলিকার মন্দিরে। তো আমরা মৌলিকার মন্দিরে পুজো দিতে যাবো। এই যে মা মৌলিকার মন্দির, এদিকে বামদেব মন্দির আছে। তো আমরা এখানে লাইন দিয়েছি। হোমকুণ্ড। আর এইটা হলো মায়ের ভোগঘর, যেখানে ভোগ রান্না হচ্ছে, লোকের জন্য প্রসাদও পাওয়া যায়। আমরা প্রসাদ এখন দেখবো না, তো আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এদিকে ভোগঘর, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমরা চলে এসেছি গাড়ির কাছে। এবার আমরা নলহাটি যাবো। আমাদের মা মৌলিকা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের প্রসাদ। ঠাকুরমশাই খুবই ভালোভাবে পুজো করছে এখানে ঠাকুরমশাই খুব সংকল্প করে খুবই ভালোভাবে পুজো করছে এবং প্রত্যেককে মানে টিপ পরিয়ে দিচ্ছে, সংকল্প করছেন, প্রত্যেকটা পুজোকে মাকে উৎসর্গ করছেন, তার উপর জপ করে মাকে উৎসর্গ করছেন। খুবই ভালোভাবে পুজো করছেন, আমার খুবই ভালো লেগেছে। এতক্ষণ দিন আমরা যতগুলো মন্দিরে পুজো দিয়েছি তার মধ্যে এই মন্দিরের পুজোয় আমার খুব ভালো লাগলো দেখে। কোনো তাড়াহুড়ো নেই। ও লাইন যতই বড় হোক না কেন, উনি তো ওনার ধীরে সুস্থেই যথেষ্ট সময় নিয়ে উনি পুজো করছেন, দরকার হলে অঞ্জলিও দেওয়াচ্ছেন। ও খুবই ভালোভাবে পুজো করছেন। আমরা মা মৌলাক্ষী মন্দির থেকে বেরিয়ে পড়েছি। এরপরে এবার নলহাটির উদ্দেশ্যে যাচ্ছি। মা মৌলাক্ষী মন্দিরে একটা মা মৌলাক্ষী ছবি কিনলাম। রাস্তা খুবই ফাঁকা, খুবই ভালো রাস্তা। ঝাড়খণ্ড থেকে এবার পশ্চিমবঙ্গে আবার ঢুকে পড়বো। 29 কিলোমিটার এখান থেকে এখন যেতে হবে। হ্যাঁ, 29 কিলোমিটার যেতে হবে। আর এখানে একটা যেটা বিশেষ বৈশিষ্ট্য যেটা দেখলাম, এখানে সব দোকানই একই দাম, কারণ দোকানগুলো সব একই লোকের। পরে আমরা বুঝতে পারলাম একটা বউয়ের একটা ছেলে। হ্যাঁ, এরকম ব্যাপার। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আমরা যাচ্ছি। এই যে সামনে প্রকাশ বসে আছে, চারিদিকে ধুধু প্রাঙ্গণ, ধুধু ধান ক্ষেত, আর ওই দুদিকে অন্যদিকে জঙ্গল টঙ্গল দেখতে পাচ্ছি। এদিকেও একই অবস্থা, ধান ক্ষেত জঙ্গল। আমরা NH 14-এ আছি। NH 14 একটু জ্যাম ছিল রামপুরহাটে। রামপুরহাট যেটা বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের কাছে জ্যাম থাকে। আর রামপুরহাট মেডিকেল কলেজ যেটা, সেটাতে জ্যাম থাকে। এইখানে একটু জ্যাম ছিল বলে আমাদের দেরি হচ্ছে। এবার আমরা NH 14-এ যাচ্ছি, যথেষ্ট স্পিডে যাচ্ছি। 65 km/h স্পিডে যাচ্ছি। আর মোটামুটি 14 কিলোমিটার মতো বাকি। ঠিক আছে।
যাই। আচ্ছা, আমরা নলহাটি দিয়ে যাচ্ছি, কিন্তু নলহাটিতে মায়ের মন্দিরে না ঢুকে আগে আগে কালীপুরটা ভিজিট করে নেবো। তো কালীপুর থেকে আসার ফেরার পথে মায়ের মন্দির নলহাটিতে ভিজিট করবো। সেরকমই আমাদের ড্রাইভার দাদা বলে তাদের নাকি সুবিধা হবে। হ্যাঁ, তো আমরা এখনো মোটামুটি 13 কিলোমিটার আছে, আপনাদের 20 মতো লাগবে। হ্যাঁ, সুবিধা হবে কিনা জানি না, সেটা দেখা যাবে। মানে আমরা আলটিমেট কমপ্লিট হওয়ার পর পৌঁছাতে আসতে পারবো। সুবিধা হলো, সুবিধা হলো। তো আমরা আপাতত আকালিপুর যাচ্ছি, মা গুচ্ছকালী। তো এটা কোনো সতীপীঠ নয়, এটা একটা নর্মালি কালীপীঠ, শক্তিপীঠ, তন্ত্রপীঠ। মা গুচ্ছকালী, এটা মা বসাকালী। মা গুচ্ছকালীর মন্দির কলকাতাতে আছে। কলকাতাতে আমি হয়তো দেখেছি শিয়ালদা থেকে আমাদের যানবাজারে আসার পথে বাদিকে মা গুচ্ছকালীর মন্দির আছে একটা। সেই একদিন এটা অরিজিনাল একটা মন্দিরটা, সেখানে আমরা যাচ্ছি। এটা অফ সাইড, সেটা অনেকে যায় না। তারাপীঠে আমাদের একটা তারাপীঠের ইচ্ছা ছিল মা গুচ্ছকালীর মন্দিরে যাওয়ার, ওখানে আমরা পুজো দেবো। আমরা আকালিপুর থেকে যাচ্ছি, এই আকালিপুরের সাইডে যাচ্ছি। চারিদিকে প্রত্যন্ত গ্রাম, চারিদিকে গ্রাম্য এরিয়া। প্রায় রাস্তা থেকে প্রায় 3.5 কিলোমিটার ভেতরে, মেন রাস্তা থেকে। রাস্তা এবড়ো খেবড়ো, লাফাতে লাফাতে যাচ্ছে। আচ্ছা, আমরা আকালিপুর এসে গেছি, মা গুজ্জকালী মন্দির। আমাদের এই পেছন দিকে এই যে মন্দির মা গুজ্জকালীর, আমরা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। দাম জিজ্ঞেস করবো আর কি। এই যে মা গুজ্জকালী মন্দির, এই লাইন দিয়ে না, লাইন দিয়ে যাও, এইদিকে এইদিকে। মা গুজ্জকালী মন্দির, নতুন রং করা, সংস্কার করা। চলে মা গুজ্জকালী মন্দির, ওই যে ওপরে সাপ। পরে আমরা আলোচনা করছি ব্যাপারে। মা গুজ্জকালীর পুজো এই শেষ হলো, এরপর আমরা প্রসাদ নিয়ে তারপর বাড়ি যাবো। আচ্ছা, আমরা অনেক কষ্ট করে এই প্রসাদ দিতে পেরেছি, পাওয়া গেছে। অনেক কষ্ট করে সংকল্প করাতে পেরেছি। আজকে প্রচন্ড ভিড় মন্দিরে, মানে গলার জোর থাকতে হবে, গলার জোর থাকতে হবে, গায়ের জোর থাকতে হবে। আমরা 3 জন 3টে, মানে আমরা 2 জন 2টো দরজায়, 2 জন একটাই দরজায়, অন্য দরজায় 3টে দরজায় দাঁড়িয়ে গলার জোরে চেঁচিয়ে, এবং ঠাকুরমশাই খুব কোঅপারেটিভ, আমাদেরকে ফলো দিয়েছেন। তো খুব কোঅপারেটিভ, সংকল্প করে দিয়েছেন। তো আমরা এখন নলহাটি যাচ্ছি। আমরা এখন যাচ্ছি মা নলাটেশ্বরী মন্দিরে। এখন 2টো বেজে গেছে। আমাদের ওখানে আকালিপুরে অনেকটা দেরি হয়ে গেছে। আজকে ওখানে উৎসব ছিল, এটা আমরা জানতে পারলাম। আমরা যখন এলাম তারপরে এইটি মাঠাবলি হবে এবং মায়ের অন্নভোগ হবে। এবার মা আমরা নলাটেশ্বরীতে যাচ্ছি। আমাদের যে টাইম শিডিউল ছিল তার থেকে অনেকটাই আমরা লেটে চলছি। মা নলাটেশ্বরী মন্দির দর্শন করবো, করে আমরা হোটেলে ফিরে যাবো। আচ্ছা, আমরা মা ললাটেশ্বরী মন্দিরে এসে গেছি। এই যে মা ললাটেশ্বরীর মন্দির, মা ললাটেশ্বরীর মন্দির। এই যে মোর প্রধান তোরণ, আমরা মন্দিরে ঢুকছি। চলে এই যেটা নলহাটি পৌর, দেখি নলহাটি পৌরসভা থেকে যাত্রী নিবাস বিশ্রামাগার করে দিয়েছে 2023 সালে। এই যে এখানে একটা উপনয়ন হচ্ছে, ওই যে মায়ের মন্দির, মায়ের মন্দির। মায়ের মন্দিরে ফটো তোলা নিষিদ্ধ, অতএব ফটো তুলতে পারবো না। এই যে মা ললাটেশ্বরী মন্দিরে আমরা ঠাকুরমশাই থেকে পারমিশন নিয়েছি, নিয়ে আমরা একটা জাস্ট ছবি তুলছি। মা ললাটেশ্বরী, ঠাকুরমশাই থেকে আমরা পারমিশন নিয়ে ছবি তুললাম। ছবি তোলা বানানো ছিল, তো হাতে বইতে হচ্ছে। এই যেদিকে মায়ের ভৈরব সম্ভবত।
এটা পাহাড়, এখানে সব পাহাড় কেটে তৈরি হয়েছে, এটা তার প্রতিকৃতি। এটা গণেশ। আর মায়ের ভৈরবের মন্দির পার্কিংয়ের ওখানে, আমরা যাবো ভৈরবের মন্দিরের দিকে। মায়ের ভৈরবের মন্দির, এইটা মায়ের মন্দির, এটা ভব্য মন্দির মায়ের, মায়ের গর্ভগৃহ, মায়ের গর্ভগৃহ এটা। এই যে তুহিন আর প্রকাশ মন্ডল দেখছে, এটা মায়ের পাহাড় যে কেটে তৈরি হয়েছিল এখানটা, সেই তার প্রতিকৃতি করা আছে, যেখানে গণেশ মূর্তি দেওয়া আছে। ভাই আমরা সবাই ঠাকুরমশাইয়ের পারমিশন নিয়ে ফটো তুলছি, তো পারমিশন নিয়ে ছবি তোলা যেতে পারে। এটা মায়ের বলি দেবার জায়গা, মায়ের বলির জন্য। এইটা হচ্ছে মা মন্দির, ভব্য মন্দির। এখানে কোনো দেবী শিলা আছে। মায়ের মন্দির, মায়ের মন্দির চত্বর। এটা খুবই উঁচু এলাকায় মন্দিরটা। মায়ের ভৈরব হচ্ছেন যোগেশ ভৈরব। এই যোগেশ ভৈরবের মন্দির হচ্ছে এই যে পার্কিং লট আছে, পার্কিং লটে দাঁড়া দেখিয়ে তো, দাঁড়া, এই যোগেশ ভৈরবের মন্দির। এই যোগেশ ভৈরব, মায়ের মায়ের ভৈরব, যোগেশ ভৈরব তার মন্দির এটা। এই যে মায়ের যোগেশ ভৈরব, ভৈরবকে সবাই দর্শন করুন। আমরা আমরা নলহাটিতে মা নলহাটির সিঁড়িকে দর্শন করে এখন তারাপীঠে চলে এসেছি অলরেডি। এবং 2:52 বাজে, এখনো 1 কিলোমিটার বাকি আমাদের চলে আসতে। আমরা এসে গেছি প্রায়। এবার আমরা হোটেলে জিনিসপত্রগুলো রেখে আমরা চেঞ্জ করে লাঞ্চটা করে আসবো। লাঞ্চটা এখনো করা হয়নি, লাঞ্চটা করে আসবো। আর যা কিছু প্যাক করে নিয়ে প্যাক করে নেবো। এসে আমরা বেরিয়ে পড়তে হবে, আমাদের বন্দে ভারত আছে। তো আমাদের অলরেডি আমাদের যে প্ল্যান ওয়াইজ আমরা 2 ঘন্টা প্রায় লেটে চলেছি, কারণ বিভিন্ন জায়গায় বিশেষ করে অকালীপুরে আজকে মেলা এবং পুজোর জন্য ঠাকুরমশাই পুজো করতে প্রচুর সময় নিলেন, প্রায় 1 ঘন্টার বেশি। তারপর যুদ্ধ করে জিনিসপত্র নিতে হলো, ওই জন্য একটু সময় দেরি হয়ে গেল। ঠিক আছে, ভালোই হয়েছে যাওয়া, দেখা যাক। হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের লাস্ট দিন এবং আমাদের লাস্ট মুহূর্ত প্রায় বলা যেতে পারে। আমরা এই যে পেছনে হোটেল ল্যাংচা মহল আছে, এখানে আমরা লাঞ্চটা করতে এসেছিলাম। তো আজকে আমরা চিকেন মিল নিয়েছিলাম। চিকেন মিল কত করে? কালকের মতো 190 করে পার হেড পড়ে। কালকের মতো অতটা ভালো কোয়ালিটি পাইনি, তবে যাই হোক। হ্যাঁ, কালকে যেরকম বোলপুরে ভালো কোয়ালিটি পেয়েছিলাম অনেকটা, তো ল্যাংচা মহলে কিন্তু দামটা একটু কম। হ্যাঁ, দামটা অপেক্ষাকৃত কম। ওখানে যেমন শুধুমাত্র ভেজ মিল 140 টাকা নিয়েছিল, এবং আমাদের শুধুমাত্র এক একটা পিস কাতলা 80 টাকা নিয়েছিল, এবং পিসগুলো ছোটো ছোটো অনেকটাই। তো এখানে সেরকম নয়, এখানে একটু দামটা কম, কিন্তু অতটাও খুব বেটার কোয়ালিটি নয়। তো আজকে আমরা শেষ তারামা সরণিতে দাঁড়িয়ে আছি। তো আমরা একটু পরে চলে যাব, আমরা গিয়ে প্যাকিং করে আমরা বেরিয়ে পড়বো আমাদের বন্দে ভারত ট্রেনের উদ্দেশ্যে। তোরা কিছু বল। কিছু বলার নেই, যা হলো ভালোই হয়েছে ঘোরা। হ্যাঁ, খারাপ হয়নি। 2 দিনের মধ্যে যা ঘোরা যায়, যতটুকু ঘোরা যায় ততটুকু ঘোরা। এই 3টে দিন কেটে গেল, বুঝতেই পারলাম। হ্যাঁ, এবং যতটা মানে প্যাকটা প্ল্যান করা যায়, যতটা সম্ভব ততটাই করা হয়েছে। এবং আমরা মোটামুটি টাইমের মধ্যে বেশি হয়েছে, 1 ইঞ্চি হয়তো বেশি হয়েছে, কারণ আমরা এমনি সব অনেক সকালবেলা উঠছিলাম এবং সারাদিন ছোটাছুটি করছিলাম। এবং পুজোর পর আসায় পুজোর ক্লান্তিটাও থেকে গেছে। তার দুর্গা পুজোর রেস্টটা রয়ে গেছে। ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে বন্দে ভারতে। আমরা সবাই রামপুরহাট স্টেশনে এসে গেছি। এই যে আমাদের প্রচুর জিনিসপত্র, সেখানে অনেকগুলো, আমাদের টোটাল 9টা ব্যাগ হয়েছে। নিয়ে এসেছিলাম আমরা 4টে ব্যাগ, আমাদের টোটাল 9টা ব্যাগ হয়েছে। এই যে পেছনে আমাদের রামপুরহাট। আর আমরা একটা অটো ভাড়া করে এসেছিলাম রিজার্ভ করে। তো অটো 250 টাকা নিল রিজার্ভে। তো রিজার্ভ না হলে আমাদের এই এত জিনিসপত্র আনা যেত না। তো আমরা এবার বন্দে ভারত এক্সপ্রেস আছে, বন্দে ভারত এক্সপ্রেসে যাবো। আচ্ছা, আমরা রামপুরহাট স্টেশনে দাঁড়িয়ে আছি। রামপুরহাট জংশন, এই যে আমাদের রামপুরহাট জংশন। তো রামপুরহাট জংশনে আমরা দাঁড়িয়ে আছি জিনিসপত্র নিয়ে। বন্দে ভারত এখনই আসবে, বিফোর টাইমই ঢুকে যাবে বন্দে ভারত। আমরা বন্দে ভারত ঢুকবো, আসছে বন্দে ভারত। সরে তুই খেয়াল করবো।
আসছে বন্দে ভারত। সরে যা সরে যা সরে যা সরে যা সরে যা। ওই তুলছি আসছে বন্দে ভারত। ঠিক আছে চলো। আসছে বন্দে ভারত। বন্দে ভারত। আমরা বন্দে ভারতে উঠে পড়েছি। ওই যে প্রকাশ অলরেডি মাকে ফোন করছে। রিপোর্ট টাইম আছে, ওটায় আসার সময় 6:15 আসার কথা, 6:08 ঢুকেছি এবং ছেড়েও দিয়েছি। হ্যাঁ ঠিক টাইমে 6:15 বাজে ঠিক টাইমে ছেড়ে দিয়েছে। রিপোর্ট টাইম ছেড়ে দিয়েছে একদম 2 মিনিট মতো আগে ছেড়ে দিয়েছে, 2 মিনিট আগে ছেড়ে দিয়েছে। তো মাঝখানে শুধুমাত্র বোলপুর স্টেশন, তারপরে হাওড়া আমরা পৌঁছে যাবো। ব্যাস আজকের মতো ট্যুর শেষ। তাহলে টাটা, সবার সাথে আবার পরে কোনো না কোনো সময় দেখা হচ্ছে। আমাদের ট্যুর শেষ, ভুলে গেছি প্রকাশের এখনো ঘোর কাটেনি। তো আমাদের ট্যুর খুবই ভালো হয়েছে। তো আমি ডিটেলসটা দিয়ে দেবো সব কিছু ডিসক্রিপশানে এবং স্ক্রিনের তলায় বলে দিয়েছি আমরা। তবুও আবার ডিটেলস দিয়ে দেবো, প্রাইস চার্ট দিয়ে দেবো, কোথায় কী থাকলাম না থাকলাম, কোথায় কী করলাম। পরপর আমরা একটা ডিটেল ডেসক্রিপশান দিয়ে দেবো, যাতে একবারে প্যাকড আপ একটা ট্যুর করা যায়। কত কী আমাদের টোটাল খরচা হলো সেই অনুযায়ী ডেসক্রিপশান দিয়ে দেবো।